8 লক্ষ টাকা দিছি, সেই টাকাটা সুদে হয়ে এখন 10 লক্ষ 12 লক্ষ টাকা হয়েছে। এখন তো আমাদের বাড়ি ফেরার মতো কোনো পরিস্থিতি নাই। আজকে যে আমাদের পাশে দাঁড়াবে পুলিশ ভাইরা, সেই পুলিশ ভাইরা আমাদের কেন? আমাদের অপরাধটা কি? আপনাদের কাছে আমরা এটাই জিজ্ঞেস করি, আমাদের অপরাধটা কি? আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা দিছি, আমরা কোনো কিছু করার জন্য টাকা দিই, আমাদের মালয়েশিয়া পাঠাই দেন। আমাদের আর কোনো দাবি নাই। আমরা তো এখানে লাঠি ভাঙার জন্য আসি নাই, কেন মারার জন্য আসি না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো দল নাই। আমরা পেটের জন্য আসছি। আমরা মানুষের কাছে টাকা হাওলাত করে টাকা শহরে আসছি। আমরা এখন বাড়ি ফিরবো কিভাবে? আমাদের দুঃখ আপনারা একটু বোঝেন, আপনারা পাশে দাঁড়ান। আমাদের আপনারা পাশে না দাঁড়ালে আমাদের আর কোনো উপায় নাই। প্লিজ ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করি ভাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের লাঠিচার্জ করেন না। আমরা তো এমনি মনে, আমাদের আর কি মারবেন? আর যদি মারতে মনে হয় আপনারা ক্রস ফায়ার করে আমাদের সব করার একবারে মেরে ফেলুন। আমরা সব আশা ছেড়ে দিছিলাম। ডাক্তার ইউনূস সাহেব যখন অন্তর্বর্তী সরকার হলো, তখন আমাদের একটা আশ্বাস দিয়েছিল তার বন্ধু আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়া থেকে এনে, যে আমরা এই 18,000 লোক মালয়েশিয়া নিব। সে আনোয়ার ইব্রাহিম প্রতিশ্রুতি দিয়ে গেছিল। আনোয়ার ইব্রাহিম স্যার আসছে দেশে, আইসা প্রতিশ্রুতি দিয়ে গেছে। তারপরে আমাদের ডক্টর ইউনূস স্যার যখন এক মাস হলো, তখন সে তার যত কাজ করছে, উন্নতির কাজ করছে, সবকিছু তুলে ধরছে। তার ভিতরে আমাদের এই মালয়েশিয়ার কাজটাও বলছে যে 18,000 লোক যেতে পারেনি, তাদের কাজ চলতেছে। তার থেকে আজ 5 থেকে 6 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের কাজ কোনো কিছু হয় নাই, শুধু বলে চলতেছে আর চলতেছে। কিন্তু আমাদের এই সুদের টাকা ভাই, আমরা দেশে ফিরতে পারি না ভাই। আমাদের অবস্থা খুব খারাপ ভাই। আমাদের বাড়ি ভিটা জমি সব বন্ধক ধরে নিছি ভাই। এখন বাড়িতে গেলে বলে যে টাকা দিয়ে বাড়িতে উঠবি। এখন বউ বাচ্চার খোঁজ খবর নিতে পারি না। ফোনে যে 10টা টাকা ভরবো, বোর কাছে ফোন দিব, সে খবরটা সেটাও করতে পারি না। এখন আমরা আসছি, আমাদের দাবি যে আমাদের মালয়েশিয়া পাঠাই দেন। আমাদের আর কোনো দাবি নাই। সরকারের ফান্ডে অনেক টাকা আছে, আমাদের সেইখান থেকে দরকার হলেই আমাদের টাকা 18,000 কর্মী, মেন পাওয়ার, ভিসা সবকিছু হওয়া পরও আমরা যেতে পারি নাই। আমরা টাকা তো সব দিয়ে দিছি। আমাদের অপরাধটা কি? আমাদের সবকিছু আছে, মেন পাওয়ার, ভিসা, ই ভিসা সবই আছে। আপনারা প্রমাণ নিয়ে যে আছে, যার আছে তারা পাঠাই দেন। দালালের কাছে বললে খালি বলে কাজ চলতেছে, আর বেশি কিছু বললে টাকা দিব না, পারলে টাকা আদায় করে নেন। আমরা পুলিশ বাইরের কাছে গেলে তারা বলে কি আমরা এটা পারবো না। এখন আমরা রাস্তায় আসছি, তারা আমাদের লাঠি চার্জ করে। কেন? আমাদের অপরাধটা কি ভাই? আমরা কি কোনো দল করতে আসছি? না, আমরা পেটের জন্য আসছি ভাই। আমাদের ন্যায্য দাবিটা আদায় করে। আমরা লজ্জায় বাড়ি যাইতে পারি না ভাই। আমাদের পকেটে 10টা টাকা নাই। আমরা তো দুপুরবেলা কি খাবো বা সকালে কি খাইছি এটার খোঁজ খবর কেউ রাখে না ভাই। কিন্তু আমাদের মারতে পারে সবাই ভাই। আমাদের অপরাধ, আমরা 7 থেকে 8 লক্ষ টাকা দিছি। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। আমরা ন্যায্য অধিকার নিয়ে দাঁড়াইছি। আজ থেকে 7 মাস হলো আমাদের একটার পর একটা আশ্বস্ত করা হচ্ছে, দিনের পর দিন দেওয়া হচ্ছে আমাদের নাকি নিয়ে যাবে। কিন্তু আমরা বাড়ি ভিটা বিক্রি করে সুদের উপর টাকা দিয়ে 6 থেকে 7 লক্ষ টাকা আমরা দিয়েছি। আমরা বাড়ি ফিরতে পারি না। আমাদের তো 2 মাস 3 মাস 5 মাস সময় ওয়েট করার মতো সুযোগ নাই। প্রশাসন ভাইদের অনুরোধ করতে চাই, ভাই আমাদের আপনাদের ছোট ভাইয়ের নজরে দেখেন, আমরা কি অপরাধ করেছি? আমরা তো আজকে আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় রয়েছি। কেন আপনারা আমাদের লাঠি চার্জ করতেছেন? কেন আপনারা আমাদের মাইকটা ছিঁড়ে ফেললেন? আমাদের কাছে কেন আপনারা বেঘাত ঘটাচ্ছেন? আমরা জানতে চাই। আমরা তো কোনো দোষ করি নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য, দেশবাসীকে জানান দেওয়ার জন্য